গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এই আজকে দেখো সকাল সকাল আমি চলে এসেছি, জানলাটা খুলে দিলাম, পরিষ্কার সুন্দর রোদ্রের আলো বেরিয়েছে। আর এই যে এই ঘরের বিছানাটা তুলে নিচ্ছি এখন। আর ওই ঘরের বিছানাটা আমি আগেই তুলে রেখে এসেছি, তুলে পরিষ্কার করে। আর এত ছোট ভিডিওতে সব ঘরের কাজকর্ম দেখানো সম্ভব হয় না। আর এই যে এই বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। সকালবেলা এমনি মশারি টশারি তুলে গুছিয়ে রেখে গেছিলাম। এখন একটু বিছানার চাদরটা টান করে নেব, আর বিছানাটা একটু ঝেড়ে নেব, হয়ে যাবে। আর বালিশ টালিশ গুছিয়ে নিলাম। আর এখন হালকা হালকা শীত পড়েছে, ওই জন্য হালকা বেডশিট গায়ে দিলেই হয়ে যায়। ব্ল্যাঙ্কেট এখনও বের করিনি। আমার দুই মেয়ে অন্য রুমে শোয়, ওই রুমেতে ব্ল্যাঙ্কেট বের করে দিয়েছি, ওরা গায়ে দেয়। কিন্তু আমাদের এই রুমটায় আমরা এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিইনি, আমরা এই হালকা বেডশিটগুলোই গায়ে দিই। আর এই এখন তুলে নিলাম, সব পরিষ্কার করে নিলাম, হালকা ঝেড়ে নিয়েছি, আগেই একবার তুলে নিয়েছিলাম। আর এই যে ওই ঘরের বিছানাটাও আমি দেখালাম তোমাদের সাথে, আমি আগেই এই ঘরে ঝেড়ে পরিষ্কার করে রেখে গেছিলাম। আর এখন সকালে রুটিটা করে নিচ্ছি, তাড়াতাড়ি করেই করছি, অল্প একটু রুটি করব। আমি আর আমার হাজব্যান্ড দুজনে খাবো, আর সবাই আজকে ভাত খাবে। স্কুল যেহেতু রয়েছে, স্কুলে যাবে বলে সবাই ভাত করেছি। আমার ননদের ছেলে, আমার দুই মেয়ে, ওরা সবাই ভাত খাবে, ভাত খেয়ে স্কুলে যাবে, ওই জন্য এই যে ভাত করে নিয়েছি। আর এই এখন আমি রুটিটা করে নিচ্ছি। আর রুটিটা করলে পুরো গ্যাস ওভেনটা পুরো নোংরা হয়ে যায়, এই স্ল্যাবগুলো নোংরা হয়ে যায়, তাই জন্য রুটিটা আগে করে নিচ্ছি, এরপরে তরকারিটা করব। এগুলো সব মুছে পরিষ্কার করে নেব। এই যে সব মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্নায় এসেছি। এই যে আজকে শীতের প্রথম সবজি পুঁই বিটুলি। এর আগে কোনো দিন এই শীতে কোনো দিন খাওয়া হয়নি, আজকে এই প্রথম পুঁই বিটুলিটা নিয়ে এলাম। এই যে আলুটা একটু বেশি করে দিয়েছি, দিয়ে পুঁই বিটুলি আর ওর মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা সব কেটে নিয়েছি। আর একটা ওলকপি ছিল, ওইটাও দিয়ে দিয়েছি, একসঙ্গে দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ভাত দিয়ে খাওয়া হবে। আর এইটাতে এখনো করে নিচ্ছি। আর ওই গ্যাসের উপরে এই যে পেঁয়াজ রসুনগুলো দেখো খুন্তিতে উঠে এসেছিলো, ওইগুলোই দেখালাম। আর ওই যে গ্যাসের ওভেনের উপরে ওই দেয়ালের গায়ে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব নোংরা হয়েছে, কিন্তু খুব পরিষ্কার করব করে সময় হচ্ছে না, ওগুলো একটু ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে, ওই জন্য পরিষ্কার করাই হচ্ছে না। তা আজকেই একটু পরিষ্কার করে নেব, অনেক দিন ধরে করব, তাই করা হয় না। আর এই যে তরকারিটাও রান্না হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের জন্য রুটিটা ছিঁড়ে ছোট ছোট করে নিয়েছি, উনি দোকানে বসে রুটিটা খায়, তো বলে কি আমার ছিঁড়তে ভালো লাগে না, তাই ছিঁড়ে দেবে, তাই রুটিটা একদম পিস কেটে দিয়েছি। আর রুটির জন্য আলাদা কোনো তরকারি রান্না করিনি, এই পুঁই বিটুলি দিয়েই খাওয়া হবে, যেহেতু আজকে প্রথম রান্না হয়েছে, ওই জন্য সবাই খেয়ে নেবে। আর ভাত দিয়েও খেয়ে নেবে সবাই, আর এই রুটিটাও খেয়ে নেবে সবাই, ওই জন্য। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাত রান্না করেছি, আমার ছেলে পেলে সবাই ভাত খাবে, আমার শাশুড়ি মাও ভাত খাবে, ওই জন্য ভাত, এই যে আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাতটা গুছিয়ে দিয়েছি, উনি বাজার করে চলে এসছেন, এখন ভাত খেয়ে নেবেন। আর এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছেন, আমার শাশুড়ি মা মাছ কেটে দিচ্ছে। আমি আগেই বলেছি আমি বেশি মাছ টাছ কাটি না, আমি শাশুড়ি মাই কেটে দেন, উনি কেটে দিয়ে দোকানে চলে যাবেন। আর এই পাশের বাড়ি এই পুচকেটা আমাদের পাশের বাড়িতেই থাকে, আর ও আসার জন্য এখানে কান্নাকাটি করছিল, তা ওই আমার শাশুড়ি মা বললো যে দিয়ে যাও, তা ওই দিয়ে গেছে আমাদের বাড়িতে। ও মাছ কাটা দেখবে বলে এসছে, ও উপার থেকে দেখতে পাচ্ছিল যে মাছ কাটা হচ্ছিল, আর এই মাছের মধ্যে মাছি পড়ছে, তো ও তাড়াচ্ছে হাত দিয়ে, তাই ওই যে ও খুব আমার ছোট মেয়ের সঙ্গে খেলা করে, আসে সব সময় এখানেই। আর এই যে আমার মাছটা কেটে ধুয়ে গুছিয়ে দিয়ে গেছেন আমার শাশুড়ি মা, আমি এখন রান্না করে নেব।
এই যে আর ওই সাইডের যে ছোট মাছটা, ওই মাছটার নাম আমি জানি না বন্ধুরা। ওই মাছ 3টে ছিল, দেখাবো। এই যে আর একটা মাছ, ওই ভাইকেই দেখাচ্ছিলাম মাছটা, ছোট্ট ছেলেটাকে দেখাচ্ছিলাম। আর এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এখন ভেজে ফেলবো আর রান্না বসিয়ে দেবো আমি। আজকে কি কি রান্না হবে তোমাদের সাথে দেখাবো বন্ধুরা, দেখানো হয়নি। এই যে দেখো বন্ধুরা, ফুলকপি আলুর তরকারি রান্না করব আজকে। শীতের এটা প্রথম, এই শীতে প্রথম আমাদের বাড়িতে এসছে ফুলকপি। শীতের সবজি আসা শুরু হয়ে গেছে। আর এই ফুলকপিটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আলু ভেজে তুলে রেখেছি, দিয়ে ফুলকপিটা ভেজে আমি তরকারিটা করে দেব। আর 2 কড়াইতে একসঙ্গে 2বারে তরকারি বসিয়েছি। আর এই মাছটা যখন ঝোলের মধ্যে দিই তখন ছিটে ঝোল আমার গায়ে এসছিল, ওই জন্য আমি। আর এই যে ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে, আর ওখানে একটু পড়েছিল। এই যে ফুলকপি আলুর ফাইনাল লুক। আলুটা একটু বেশি দিয়েছি, কেননা আমার বড় মেয়ে যেহেতু মাছের তরকারি খায় না, ও ফুলকপি দিয়েই সব ভাতটা খাবে। আর এই যে দেখো বন্ধুরা, আমি বলেছিলাম না যে আমি এই কাজটা করব আজকে। আমাদের আজকে না, কালকে পরশু কিছুদিন পরে আমাদের বাড়িতে একটা কাজ আছে, তাই জন্য এইগুলো সব পরিষ্কার করতেই হতো। একটু হালকা করে গরম জল আর সার্ফের জল করে নিয়েছিলাম, নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। এই যে এটা পুট্টির একটা পুট্টি করে যে দিয়ে একটা প্লেট মতন, ওই প্লেটটা দিয়েই পরিষ্কার করতে হয়, করলে পরিষ্কার হয়ে যায়। ওরা মিস্ত্রিরা বলে গেছিল, মিস্ত্রি দাদারা বলে গেছিলেন যে এইভাবে পরিষ্কার করবে, ভালো পরিষ্কার হয়ে যাবে। তাই ওই গরম জলটা দিয়ে ওটা আগে ভিজিয়ে রেখেছিলাম আর পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এই গ্যাস ওভেনটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একদম ডিপ ক্লিন করে নিয়েছি আজকে সব, খুব সুন্দর। ওই দেয়ালেরগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর আমার পাশে থাকে ওই মিক্সারের ইয়েটা, মেশিনটা, ওটাও নোংরা হয়, সব সময় লাগানো থাকে, তুলি না, ওই জন্য ওটাও খুব নোংরা হয়েছে, ওটাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর ওভেনের এই নিচটাও পরিষ্কার করে নিচ্ছি। আর কি অনুষ্ঠান আছে বন্ধুরা তোমাদের জানাবো আমি। আর এই যে পরিষ্কার করে নিচ্ছি, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, তোমরা দেখো। টাটা বন্ধুরা, ভালো থাকবে সবাই।